আব্দুল গাফফার সাকলাইন যখনই সুযোগ পেয়েছেন, যেখানেই সুযোগ পেয়েছেন ভালো করেছেন। রাইজিং এশিয়া কাপে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি এবারে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তার সাথে রিপন মণ্ডলও সুযোগ পেয়েছেন। এই দুজনকে জাতীয় দলে দেখা যাবে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের টি-20 সিরিজ থেকে। ক্যাপ্টেনিস খেলা থেকে শুরু করে এই আব্দুল গাফফার সাকলাইন উঠে আসেন। তিনি যেখানেই সুযোগটা পেয়েছেন সেখানেই ভালো করেছেন। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দুইটা টি-20-র জন্য একাদশ সাজানো হয়েছে, স্কোয়াড দেওয়া হয়েছে। সেখানে নতুন দুই তুর্কি রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন সুযোগ পেয়েছেন। এদিকে তাসকিন আহমেদ, নাহিদ রানাকে এই সিরিজ থেকে বিশ্রাম নেওয়া হয়েছে। আগেই মুস্তাফিজুর রহমান ইনজুরি থাকার কারণে তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। লিটন কুমার দাস অধিনায়ক, সাইফ হাসান ডেপুটি অধিনায়ক রয়েছেন। দলে ফিরেছেন পারভেজ হোসাইন ইমন এবং তানজিদ তামিম। তিন স্পিনার রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ রয়েছেন। জাকের আলী অনিকও এই সিরিজে রয়েছেন। মাহিদুল ইসলাম অনকোনও এই সিরিজে রয়েছেন। আরও অনেকে রয়েছেন। এক নজরে দেখে নিব টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল। লিটন দাস, পারভেজ হোসাইন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।